বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন মোহাম্মদ ইউনূস। গত বুধবার তিনি ঢাকায় সাক্ষাৎকারটি দেন। তিনি কিভাবে দেশ পুনর্গঠনের পরিকল্পনা করছেন সে কথাও সাক্ষাৎকারে বলেন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। এনএইচকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ যাতে স্বনির্ভর হয়, শক্তিশালী হয়, সেটি নিশ্চিত করতে চান শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বলেন, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি। কারণ এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই বিধ্বস্ত। গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ দিক। মোহাম্মদ ইউনূস বলেন, যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হয়ে সরকারে আসবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও দৃঢ় ভিত্তি পাবে। দেশের তরুণেরা ভবিষ্যতে প্রভাবশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস।